করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসের মতো সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। দেখো সেজে গুজে নিয়েছি, কোথায় যাবো বলো তো? বিয়ে বাড়িতে যাবো। আজকের আছে বোনের বিয়ে, তো সেই জন্য এরকম সেজে গুজে নিয়েছি। আর মাকে দেখো, মা কেমন সেজেছে বলবে। মাকে কিন্তু আমি একদম শাড়ি টাড়ি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। আর এই যে মা হচ্ছে একদম পামশু পরে নিয়েছে, কারণ মা না জুতোটা পরে ঠিক চলতে পারছে না, পা থেকে খুলে যাচ্ছে, কারণ মার একটু সমস্যা হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, তো এইরকম হচ্ছে আর কি। তো যাই হোক, একটা দুটো সমস্যা লেগেই আছে, তারই মধ্যে চলতে হবে। আর এই যে মা মাথায় কি বেঁধেছে দেখি, এই যে মাকে একটু ফুল বেঁধে দিয়েছি, আর আমিও করেছি, তো সেটা পরে দেখাবো। আর এখানটায় আমার যেন একটু প্রবলেম হচ্ছে, তো এখানটাই ঠিক করে দেবো। একটু উল্টো দিকে করে শাড়ি পরেছি, কেমন লাগছে বলবে। তোমাদের দাদাভাইকে একটু ক্যামেরা করতে বলবো, দাঁড়াও, না হলে বুঝতে পারবে না তোমরা কেমন লাগছে। আর ওখানে মানে আমার বেরোতেই সময় লেগেছে, আগে মাকে সব কিছু রেডি করে দিয়েছি, তারপর আমি সেজেছি, তো সেই জন্য একটু টাইম লাগলো। বর্ণ আসবি এবার ক্যামেরা। মাকে কেমন লাগছে বলবে। অবশ্যই অপূর্ব সুন্দর নাকি। এবার ঠিক হয়ে গেছে। এখানে গিফট গুলোকে সব ঠিকঠাক হচ্ছে। এইটা ঝিঙ্কুর, এটা আমার বোন দিচ্ছে, আর এটা হচ্ছে মা দিচ্ছে। এরকম কি পেপার ছিল এই শাড়িটা, পাড়টা কি সুন্দর না। আর যেহেতু মা আর বোন দুজনে শাড়ি দিয়েছে, তো সেই জন্য আমি একটা বেড কভার দিচ্ছি, বেড কভারের সেট। সবাই আজকে রেডি। তো এখানে সবাই মোটামুটি আমরা তৈরি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাইকে একটু ক্যামেরা করে দিতে বললাম, তো সেই জন্য করে দিয়েছে। তবে এটা হচ্ছে আজকালের মধ্যে বিয়েটা হচ্ছিল না, তো বিয়েটা হয়েছিল মার্চ মাসের 3 তারিখে, আর দিনটা ছিল সোমবার দিন। তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে এর আগের যে ব্লগগুলো মানে দোল পূর্ণিমা এই সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সে কারণে একটু দেরি হয়ে গেছে। ছেলে অপোজিট সাইডে বসেছে, তো দেখানো যাবে না, ও ফ্ল্যাশ লাইটটা জ্বলেছে বলেই দেখতে পাচ্ছি। আজকে প্রচুর বিয়ে হচ্ছে, কত বিয়ে বাড়ি। আমি আস্তে আস্তে একটা বিয়ে বাড়ি করলাম, তারপর আবার এটা দুটো দেখলাম। বিয়ে বাড়ি করলো, 3টা, এটা ঠিক মতো তুলতে পারলাম না। মন্দিরটা খুব সুন্দর, দেখো চারিদিকে সাজিয়ে। এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি কি বলছি, আমার এখানে অন্ধকার, মানে অন্ধকার। এটা চালা খাবো। পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পেট্রোল পাম্প। এটা হয়ে আসলো মঞ্জুশ্রী, এবার গাড়িটা এখান থেকে ঘুরে যাবে। এই রাস্তা দিয়ে এই রাস্তা থেকে বোন স্কুলে যায়, মানে বোনের স্কুল এই রাস্তাতেই পড়ে। অনেকটাই বড় বাজার, এদিকের দিকে সব সবজি, আর ওদিকের দিকে এদিকের দিকেও সবজি। মাছ নেই মনে হয় দিকটা, এই যে মাছ আর মাংসের দোকানের। তোমরা ভাবছো আমি সবজি দোকান মাছ দোকান দেখিয়ে দেখিয়ে কেন আনছি, কারণ এই দিকগুলো সমস্তই ফাঁকা ছিল, এখন সমস্ত দেখো দোকান হয়ে গেছে। বাবা তো দুপুরবেলা থেকেই বিয়ের মণ্ডপে চলে গেছিল, তো আমরা এই যে ট্যাক্সিতে করে আসছি, তো বাবা ওই কর্মচোরটার কাছে ছিল, আমরা ট্যাক্সিতে তুলে নিলাম।
তো একসঙ্গেই এই যে আবার বিয়ের এতে মানে বিয়ের মণ্ডপে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাবা উঠে গেছে ট্যাক্সিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একদম গিয়ে দেখা হচ্ছে। এই যে ট্যাক্সি থেকে নামলাম, নেমেই একটু শাড়ি টাড়িগুলো একটু ঠিক করে নিচ্ছি আর কি। যা হয় বিয়ে বাড়িতে সবাই তো একটু সাজুগুজুর ওপরেই বেশি ফোকাস ফেলে, আমিও কম যাই। আর এখানে শুটিং হচ্ছে, পরে দেখাবো। এইগুলোই মাছ দেখি আর এখানে পিসিমশাই আছে, আর এটা হচ্ছে পিসিমশাইয়ের ছেলে আর বৌমা আর তার ছেলে। এই যে করে উঠে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি কথা বলতে বলতে আবার তদলে যাচ্ছি। আর এখানে দেখো, এখানেও হচ্ছে মার বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে। আর এই হচ্ছে কাকু, তো টুক করে বেরিয়ে চলে গেল। তোমাদেরকে কি করে পরিচয় করিয়ে দেবো বলো। তো এই যে এখানে সমস্ত পিসির দল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সঙ্গে গল্প করছে। এই যে বাবা এখানে, মাও এখানে। আর এখানে আমার সমস্ত পিসিমণিরা আছে, অনেকগুলো পিসিমণি কিন্তু। তো যাই হোক, তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবো না। এখানে ছোট পিসি আছে, মেজো পিসি আছে, বড় পিসিমাও এসছিল তো একটু পরে। বিয়েবাড়িতে পিসিমশাই পিসিমাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। তারপর আমি ফুচকা খেতে শুরু করলাম। আর তোমরা তো জানোই ফুচকা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো ফুচকা দেখে দাঁড়িয়ে গেছি আর ফুচকা খাওয়া শুরু করে দিচ্ছি। আর এই দিকের দিকে দেখো, এখানে সমস্ত পাকোড়া হচ্ছে আর তার সঙ্গে কফি স্টলও আছে। তো এগুলো তো অবশ্যই আসবো এবং খাবো। তো আগে ফুচকা খেয়ে নিই। চিকেন পকোড়া খাবো। এটা চিকেন? হ্যাঁ, চিকেন 65 আছে, মাশরুম নাও বাবু, আর খাবি? আরেকটা নিয়ে নে, এই যে নিয়ে নে, নিয়ে নে। তার মেয়ের হচ্ছে আছে, আমি একটা ইউটিউব করি। আমি তো আমার ছেলের জন্য সব ফোনই ইউজ করে কম করি। তোমার ইউটিউবে আমি দেখবো কি? আরে আমার ছেলে কি কার্টুন দেখে জানো, ফোন নিয়ে এখন বড় হয়ে গেলে আরো অনেক কিছু বেরোবে। ওই জন্য বাধ্য আমি ফোনটাকে করছি দিয়ে সময়। দারুণ লাগছে দেখে, তো বুঝতেই পারছো এই হচ্ছে বিয়ের কোণে আমার বোন। আর এতক্ষণ ও ফটো তুলছিল, তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। তো এখন একবার এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। তারপর ও যখন বিয়ের মণ্ডপে দাঁড়াবে তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখানে দেখো, আগে পরিচয় করিয়ে দিইনি, এ হচ্ছে আমার বোন, মানে আমার মেজো কাকিমার মেয়ে। আর তার মেয়ে হচ্ছে এই যে, এ হচ্ছে তার মেয়ে, মানে তনুশ্রীর মেয়ে এ। আর ওর পেছনে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার এক বড় পিসির মেজো ছেলের মেয়ে। তো বিয়েতেই প্রথম আলাপ হচ্ছে এদের সঙ্গে আমার, কারণ এদেরকে তো আমি আগে দেখিনি। কারণ তো বুঝতেই পারছো, যে যার বাড়িতে এখন ব্যস্ত থাকে, এই সমস্ত বিয়ের অনুষ্ঠানই সবার সঙ্গে দেখা হয়। তো খুবই ভালো লাগছে। এখানে আমার পিসিমশাই আর পিসিমা সমস্ত সবাই আছে। তো পরে একটু একটু করে আলাপ করিয়ে দেবো। আর একসঙ্গে আলাপ করাতেও পারবো না, কারণ সব সময় তো সবটা ক্যামেরাবন্দি করা যায় না। তাই তো এখন যাচ্ছি এই যে রিসেপশনের এইখানটা কাজটায়। তো এখানে কোণে দাঁড়িয়ে আছে মানে আমার বোন, যার সঙ্গে তোমাকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। তো একে গিফটটা দিয়ে দিই। তো চলো। আর এ হচ্ছে বড় বোন। তো খুব একটা ভালো করে ক্যামেরাটা দিয়ে তুলতে পারলাম না, ও হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট। আর এক ভাই আছে, সে ভাইকেও কিন্তু খুব একটা দেখাতে পারবো কি না বলতে পারবো না। তোমাদের আর কী বলবো, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো নিজেই বুঝতে পারছি না। এটা হচ্ছে আমার সেজো কাকুর মেয়ের কিন্তু বিয়ে হচ্ছে, এটা সেজো কাকুর ছোট মেয়ে, ঠিক আছে। তো এরই বিয়ের উপলক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি। আর এখানে দেখো ফটো তুলছি, আর গিফটটা তো অবশ্যই এখানেই দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বেডিং আছে, বেডিং ঢুকাইতে হবে।
দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান দিদি, একটু চলে আসবেন ওখান থেকে। তোমরা দেখলে তো, যাই হোক ব্লগটা আমি দুটো অংশে ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব, না হলে খুব বড় হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, আর এইখান থেকেই আবার পরবর্তী ব্লগটা শুরু করব। তো তোমরা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেকটা ব্লগের শেষে আমি যেটা বলি সেটাই বলবো, আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।